ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গেল ২৪ ঘণ্টায় ৮১ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে একদিনে অন্তত ৪২২ জন আহত হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ২৮ জুন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে কমপক্ষে ৫৬,৪১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও নিহত হয়েছেন হাজার হাজার অসহায় শিশু, যা সম্পূর্ণ গণহত্যা। বিবৃতিতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে কোনোভাবেই পৌঁছাতে পারছে না। পৌঁছানোর আগে ইসরায়েলি সৈনিক একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে। গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বাহিনী গত ১৮ মার্চ গাজায় পুনরায় আক্রমণ শুরু করে এবং তখন থেকে ৬,০৮৯ জনকে হত্যা করা হয়। আহত হয় ২১,০০০-এরও বেশি মানুষ। আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি দখলদার বাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।